আমি কোনটায় যাব? আইএলস একাডেমিক, আইএলস জেনারেল ট্রেনিং। আমি কোনটায় যাব? আইএলস কম্পিউটার বেসড নাকি আইএলস পেপার বেসড? দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি? আমি কি আইএলস ইউকেভিআই তে যাব কিনা? ইউকেভিআই এর সাথে রেগুলার আইএলস এর পার্থক্য কি? কম্পিউটার বেসড এর সাথে জেনারেল আইএলস এর পার্থক্য বা পেপার বেসড আইএলস এর পার্থক্য কি? এই জিনিসগুলো যদি আপনি জানতে চান, আপনার মাথায় যদি এই প্রশ্নগুলো ঘুরে ফিরে, তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র এবং শুধুমাত্র আপনারই জন্য। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইএলস কেয়ার। আপনি যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন, এবার তো বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব। ইটস আওয়ার হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে আইএলস প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ অ্যান্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি যদি আইএলস মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আর ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আপনি যদি ফ্রি প্র্যাকটিস করতে চান, সেটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে শুরুতেই দেওয়া থাকবে। এবার চলে আসি, দেখুন আইএলস ইউকেভিআই এবং আইএলস রেগুলারের মধ্যে কোনো পার্থক্য নেই কোয়েশ্চেন ফরম্যাটে। জাস্ট রেজিস্ট্রেশনের সময় আপনাকে বলতে হবে আইএলস ইউকেভিআই, তাহলে আইএলস আপনার হচ্ছে ইউকেতে, মানে ইউকে ইউনাইটেড কিংডমে আপনার একটা আলাদা কোড জেনারেট হবে, সেটা আপনার ইউকে ইমিগ্রেশন ক্রস করতে হেল্প করবে। দেখা যায় জেনারেলে যদি আপনার 5.5 হয়, এখানে 5 হলেও হয়ে যাবে ইউকেভিআইতে, সুতরাং 0.5 কম হলেও আপনার হয়ে যাবে। এই জন্য ইউকেভিআইটাকে প্রেফার করা হয় যারা ইউকে যেতে চান তাদের জন্য, আর ওয়ার্ল্ডের সব দেশের জন্য রেগুলারটাই যথেষ্ট। এবার আসি কম্পিউটার বেসড এবং পেপার বেসড। দেখো এখানে কিছু পার্থক্য আছে। পেপার বেসড আপনাকে হাতে কলমে লিখে দিতে হবে, এখন কলম দিয়ে লিখতে হবে, আগে পেন্সিল দিয়ে লিখতে হতো। কম্পিউটার বেসড আপনাকে টাইপ করে দিতে হবে, হাতে লেখার কোনো সুযোগ নেই। বাই দ্য ওয়ে, হাতের লেখা খারাপ হওয়ারও কোনো চান্স নেই। ওকে, এটা হচ্ছে লেখার ক্ষেত্রে। এবার আসি সময়, টাইম ডিউরেশন। কিছু কিছু ক্ষেত্রে পেপার বেসডও একদিনে হয়ে যাচ্ছে, তবে কম্পিউটার বেসড একদিনে হবে কনফার্ম। সকাল দুপুর মিলিয়ে আপনার পরীক্ষা শেষ। এবার আসেন, পরের পার্থক্য হচ্ছে পেপার বেসড আপনি হচ্ছে রেজাল্ট পাবেন 11 কর্মদিবস পর। তো সেক্ষেত্রে 14-15 দিন চলে যায়। কর্মদিবস মানে ওয়ার্কিং ডে হতে হবে, এর ভিতরে যদি আপনার বন্ধ পড়ে অফিসিয়াল, তারপর হচ্ছে হলিডে পরে উইকলি, এগুলো বাদ দিয়ে 11 দিন চিন্তা করতে। কিন্তু আপনার কম্পিউটার বেসড 3 থেকে 5 দিনের ভিতরে আপনি স্কোর পেয়ে যাবেন। এরপরে আরো অনেক বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে আপনার কম্পিউটার বেসডে যদি আপনার পরীক্ষা খারাপ হয়, সেক্ষেত্রে একটা স্কিল, ধরেন রাইটিং আপনার খারাপ হলো, পরে আপনি শুধু রাইটিং দিয়েই পরীক্ষা দিতে পারবেন, শুধু রাইটিং মডিউল, অন্য কোনো মডিউলে পরীক্ষা দিতে হবে। কিন্তু পেপার বেসডে সুযোগ নাই, পরীক্ষা দিলে আবার পুরাটাই দিতে হবে, সম্পূর্ণটা। তো এটা অনেক বড় একটা আশীর্বাদ বলতে পারি। এখন কথা হচ্ছে আবার একটু মাইনর পয়েন্টও আছে, সেটা হচ্ছে যে আপনার পেপার বেসডে লিসনিং শেষ হওয়ার পর, মানে অডিও প্লে শেষ হওয়ার পর আপনাকে 10 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হবে মেইন আনসার শিটে আনসার ট্রান্সফার করার জন্য। কিন্তু অনলাইন বেসড যখন আপনি দিবেন কম্পিউটার ডেলিভার্ড, সেখানে আপনাকে আলাদা কোনো টাইম দেওয়া হবে না, অনলি 2 মিনিটস টাইম দেওয়া হবে এগুলো চেক করার জন্য সেগুলো ঠিক আছে কিনা। এটা একটা মাইনর পয়েন্ট বলতে পারেন অনেকগুলো পজিটিভ পয়েন্টের ভিতরে। এখন আপনি যদি চান আমি কম্পিউটার ডেলিভার্ড দিব, সেক্ষেত্রে আপনাকে টাইপিং স্কিল অবশ্যই ভালো করতে হবে। ইউ মাস্ট বি ফ্লুয়েন্ট ইন ইউর টাইপিং, এটার কোনো বিকল্প নেই, আদারওয়াইজ দেয়ার উইল বি প্রবলেম। আর এখন অনেকে আরো প্রশ্ন করে থাকেন যে আমি তো পেপার বেসড রিডিং এর সময় মার্ক করতে পারি, হাইলাইট করতে পারি, কম্পিউটার ডেলিভার্ডে করা যাবে কিনা? রাইট, কম্পিউটার ডেলিভার্ডেও আপনি হচ্ছে হাইলাইট করতে পারবেন, এবং উপরে নিচে করার দরকার নেই। যে প্রশ্নটা আমাকে অনেকেই করে থাকেন যে আমাকে স্যার উপরে নিচে করতে হবে কিনা, নো। বাম পাশে থাকবে হচ্ছে আপনার টেক্সট, ডান পাশে থাকবে হচ্ছে আপনার প্রশ্ন। সুতরাং একই স্ক্রিনে আপনি একসাথেই ডান এবং বামে মিলে হচ্ছে আপনার প্রশ্ন এবং হচ্ছে আপনার প্যাসেজ দেখতে পারবেন। সুতরাং উপরে নিচে কোনো করার দরকার হবে না। তো দিস ইজ দ্য ফ্যাক্ট অফ ইউর রিডিং। অথবা এই হচ্ছে মোটামুটি টোটাল এক্সামের ক্ষেত্রে ব্যাপার। এখন অনেকে আমাকে প্রশ্ন করে তাহলে কোনটা আমার জন্য ভালো। দেখুন, আমার পরামর্শ যদি আমি জিজ্ঞেস করি বা আমি যদি বলি, তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার যদি কম্পিউটার লিটারেসি ভালো থাকে, আপনি যদি কম্পিউটার অপারেশনে মোটামুটি ফ্লুয়েন্ট হন, তাহলে অবশ্যই কম্পিউটার ডেলিভার্ড আপনার জন্য ভালো পেপার বেসড চাইতে। আর যদি কম্পিউটারে আপনার জড়তা থাকে, কম্পিউটার না বুঝেন বা প্রবলেম ফিল করেন বা আপনার কাছে ভালো লাগে না, সেক্ষেত্রে অবশ্যই পেপার বেসড আপনার জন্য ভালো। এখন কথা হচ্ছে যে আপনার যদি এমন হয় যে আমি হচ্ছে টাইপিং টাইপিং তো আমি জানি না, এখন টাইপিং নিয়ে আমাদের ভিতরে অনেক একটা কনফিউশন আছে। অনেকে অনেকে যেটা বলে থাকে সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে টাইপিং বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমি কিবোর্ড দেখবই না, শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে টাইপিং করবো। না, আইএলস কিন্তু আপনাকে এটা বলে নাই যে আপনাকে কিবোর্ড না দেখে টাইপ করতে হবে, আপনি কিবোর্ড দেখে দেখে টাইপ করতে পারবেন। ইটস ওকে, টোটালি ফাইন। সুতরাং এটা নিয়ে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। এবার আসি কোয়েশ্চেন
ফরম্যাটে। আপনাদের যে কোয়েশ্চেন ফরম্যাট আছে কোনো পরিবর্তন হবে না। দেয়ার উইল বি নো ইস্যু, টোটালি আগে যা ছিল তাই। এক্সাম 11 থেকে 14 মিনিটের একটা সেমি ফর্মাল ইন্টারভিউ। এখানে যদি আপনার হচ্ছে অনলাইন বেসড হয় তাহলে সেক্ষেত্রে হয়তো ফরেন স্পিকার পড়তে পারে, নেটিভ স্পিকার, যদি আপনার কম্পিউটার বেসড হয়, কিন্তু পেপার বেসডে দিলে হবে না। আর যদি আপনার হচ্ছে লাইভ হয় ইন পার্সন তাহলে হচ্ছে স্ক্রিনের এই পার ওই পার হবে, অথবা হচ্ছে সরাসরি হয় তাহলে সেক্ষেত্রে আপনার হচ্ছে বাংলাদেশের আমাদের যারা পরীক্ষক আছে তাদেরই পড়ার সম্ভাবনা বেশি। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। এখন এবার আসেন রিডিং, রাইটিং, লিসনিং। এখন রিডিং, রাইটিং, লিসনিং এ কোনো ধরনের কোনো পরিবর্তন নেই, কোয়েশ্চেন প্যাটার্ন যা ছিল তাই। রিডিং এর ক্ষেত্রে 40টা প্রশ্ন। আপনি যদি একাডেমিকের হয়ে থাকেন তাহলে 3টা বড় টেক্সট, আপনি যদি জেনারেল ট্রেনিং এর হয়ে থাকেন তাহলে 2টা ছোট ছোট টেক্সট, একটা হচ্ছে বড় টেক্সট, মানে টোটাল 5টা টেক্সট। আপনি যদি রাইটিং এ যান তাহলে একাডেমিকের হলে একটা হচ্ছে গ্রাফ আর একটা হচ্ছে এসে, জেনারেল ট্রেনিং হচ্ছে একটা লেটার এবং আরেকটা হচ্ছে এসে। এরপরে হচ্ছে লিসনিং। লিসনিং এ কোনো পার্থক্য নেই, সেম 4টা পার্ট, 4টা পার্টে প্রথম 2টা হচ্ছে জেনারেল লাইফ ইংলিশ, পরের 2টা হচ্ছে একাডেমিক ইংলিশ। প্রথম 2টার ভিতরে প্রথমটা স্পিকার থেকে 2জন, এটা একটা কনভারসেশন হবে। দ্বিতীয়টা হবে একটা মনোলগ, কোনো একটা ডিরেকশন রিলেটেড অডিও প্লে হবে। তৃতীয়টা একাডেমিক ডিসকাশনের শুরুর যেটা মানে তৃতীয়, সেটা হবে একটা গ্রুপ ডিসকাশন 2জন বা 3জন। আর চতুর্থটা হচ্ছে একটা প্রেজেন্টেশন, কোনো একটা রিসার্চ লেকচার আলোচনা করা হবে, সেখান থেকে আপনাকে কোশ্চেন আনসার খুঁজে বের করতে হবে। So these are the facts. এর উপরে ভিত্তি করে আপনাদের হচ্ছে প্রিপারেশন। এখন সবকিছুর পরে আপনি যদি আমাকে পার্থক্য জিজ্ঞেস করেন যে কম্পিউটার বেসড এবং পেপার বেসড এর পার্থক্য কি, মূল পার্থক্য আমাকে এটাই বলতে হবে যে একটা হচ্ছে হাতে কলমে, মানে আপনি কলম দিয়ে কাগজে লিখবেন, আর একটা হচ্ছে কম্পিউটারে টাইপ করবেন। এটা হচ্ছে মেইন পার্থক্য। এরপরে আরো যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে দয়া করে আমাকে একটু কমেন্টে জানাবেন, কারণ আমিও মানুষ, ভুলভ্রান্তি হতে পারে, মিস্টেক থাকতে পারে, হয়তো মাথা থেকে দু একটা বেরো হয়ে যেতে পারে। তো আপনারা সেগুলো জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সেগুলো সলভ করে দেওয়ার জন্য। এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি জানি আপনি পারবেন। আপনার জন্য আপনার ফ্যামিলি ওয়েট করছে, আপনার জন্য আপনার অনাগত ভবিষ্যৎ ওয়েট করছে, আপনার জন্য অনেক মানুষ আপনার দিকে তাকিয়ে আছে। আপনাকে পারতেই হবে। সমস্যা সবারই আছে কম বেশি, আপনাকে মনে করেন আমাদের যারা নন নেটিভ স্পিকার, আমরা যারা বাঙালি, ইংরেজিতে প্রবলেম তো থাকবেই না, স্বাভাবিক বিষয়। তো সেগুলোকে সলিউশন করে, প্রবলেম সলভ করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। তার জন্য প্র্যাকটিস দরকার বেশি বেশি, এবং সবগুলো জানা দরকার। আপনার যদি আইএলটিএস প্রিপারেশন নিতে হয়, আমাদের যে প্লেলিস্ট গুলো আছে, রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং, সবগুলোতে চলে যান, সবগুলো একটু ভালো করে দেখেন। দেখবেন আপনার প্রিপারেশনের জন্য অনেক ম্যাটেরিয়ালস, অনেক ধরনের তথ্য উপাত্ত, অনেক ধরনের লজিক এখানে দেওয়া আছে। দয়া করে সেগুলো একটু দেখুন এবং জানার চেষ্টা করুন। আশা করি আপনার প্রিপারেশন ভালো হবে এবং আপনি সহজে আপনার স্কোরটা করতে পারবেন। আইএলটিএস ইজ নট সো মাচ ডিফিকাল্ট অ্যাজ উই আর প্রিটেন্ডিং। আমরা যেরকম দেখাচ্ছি আসলে অত কঠিন কোনো কিছু না, আপনারা যদি সঠিক নিয়ম কানুন জানেন। প্লিজ ফলো দ্যাট। আর কোথাও কোনো প্রবলেম হলে, কোনো ইস্যু হলে প্লিজ আমাদেরকে কমেন্টে জানান, আমরা চেষ্টা করবো আমাদের পাশে থাকার জন্য। দ্য ওয়ান এন্ড অনলি মোটো উই হ্যাভ, লার্ন আইএলটিএস উইথ ফান। আপনার আইএলটিএস জার্নিকে সহজ করা, আনন্দদায়ক করা এবং হচ্ছে ইন্সপায়ারিং করাই আমাদের কাজ। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।